ওই যে পেটে পড়ছে গুলি, এখন সুযোগ হইতে পারতেছে না, পেট অনেক ব্যথা করতেছে। কোথাও যাবো না, এখানে মরবো। শহীদ আবু সাইদের মতো মুগ্ধর মতো মরবো। হাজারো টিচার রাজপথে মারা যাবো, রক্তের বন্যা বই দেবো। কত গুলি দিতে পারে, কত টিচার মারতে পারে আমরা দেখবো। আমরা দেখতে চাই, জাতির কাছে প্রশ্ন, আমাদের অপরাধ কোথায়, কি ভুল আমাদের? আমরা 40 বছর পর্যন্ত বৈষম্যের শিকার, আমরা 1 টাকা বেতন পাই না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তারপর আমরা কোমলমতি স্টুডেন্টদেরকে আমরা সুন্দরভাবে পাঠদান করাইতেছি। আমরা মানুষ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর। আমরা আছি বিদায়, স্টুডেন্ট আছে, আমরা আছি বিদায়। সকল ডিপার্টমেন্টে চাকরি করে বড় বড় উচ্চপদক কর্মচারীরা, এরা কি দেখে না আমরা শিক্ষকের মর্যাদা দিতে শিখুক? ইসলামের কান্ট্রি, আজকে আমরা এটা বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, এটা বাংলাদেশের আমরা হুজুর, আমরা মাদ্রাসায় চাকরি, এটা কি আমাদের অপরাধ? এই জন্য আমাদের গায়ে গুলি দিচ্ছে, ওনার গায়ে গুলি দিয়েছে, ওনার গায়ে গুলি পড়ছে, ওনার গায়ে ব্যথা করতেছে। শত অপরাধ করলো, শিক্ষকের গায়ে হাত দেয় না কোনো মানুষে। সকল ডিপার্টমেন্টের মানুষকে সালাম জানা শিক্ষকদেরকে। আমরা শিক্ষক আছি, তোরা চাকরি করে আজকে কি এত বড় অপবাদ, এত বড় অসম্মান, এত বড় অপরাধ। আজকে মুগ্ধ, আজকে ওরা আন্দোলন করে গেছে, ওদের পাশে হাজার হাজার টিচার আমরা ছিলাম, আমাদের পাশে বিভিন্ন আসছিল, একমত সহমত পোষণ করছে। পেটের উপরে এই যে পেটে মার, ওই যে পেটে পড়ছে গুলি, এখন সুযোগ হইতে পারতেছে না, পেট অনেক ব্যথা করতেছে। এখন আমাদের অপরাধ কি? আমাদেরকে কেন গুলি করলো? আমরা তো আসছিলাম ন্যায্য, আমাদের যে অধিকার আছে 40 বছর যাবত আমরা যে বৈষম্য শিকার, আমাদের ন্যায্য অধিকার গুলি করার কে দিয়েছে? আমাদেরকে কেন গুলি করবে? স্বৈরাচার দেশ থেকে উপর মহল থেকে অর্ডার দেওয়া হয়, এই জন্য হাসপাতালে নিচ্ছেন না কেন? ওনাকে হাসপাতালে নেওয়ার সুযোগ পায় কিভাবে যাব? উনি বলে যাব না, মরো। কোন গুলি চালাইতো ডক্টর ইউনূস? কারো কোন গুলি দিত? এখানে জীবন দিব, মরবো, এখানে মরে যাব। কোথাও যাবো না, এখানে মরবো। শহীদ আবু সাইদের মতো মুগ্ধর মতো মরবো। দেন আমি সুযোগ হইতে পারতাছি না, কথাও কইতে পারতাছি না। উনি সিলেট সুনামগঞ্জ থেকে আছে, উনি সুনামগঞ্জ মাদ্রাসার টিচার। উনি 8 দিন পরে 98 থেকে আমি চাকরি করতেছি, এই পর্যন্ত 10 টাকাও পাই না। এটা কি আমাদের অপরাধ? আশা আমাদের কি অধিকার নাই? আমাদের অধিকার আদায়ের জন্য আসছে। আমরা তো কোনো মারামারি করছি না, কিচ্ছু করছি না। আমরা তো সুষ্ঠুভাবে আমরা মিডিয়া করে যাইতেছি। আমাদের আমরা কি দেশের নাগরিক না? আমাদের অপরাধ কোথায়? আমরা মোল্লা, আমরা হুজুর, আমরা মাদ্রাসায় চাকরি করি, এইটাই আমাদের অপরাধ। আমরা 40 বছর পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষকতা করে আসছি। আমরা কখনো বাংলাদেশের কোনো খারাপ কিছু চাই না, আর চাইবো না। আমরা তো জানি না, আমরা তো সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা তো নিরিবিলিভাবে স্মারকলিপি যাইতেছি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেখানে আসার পরে আমাদেরকে এই গরম পানি দেওয়া শুরু করছে, বাইরানি শুরু করছে, লাঠি দেয়া, লাঠি চাষ শুরু করছে। এরপরে গুলি করলো, গুলি আইসা তো আমার না গুলি ওই যে দেখেন না, ওই যে এই যে একটু জায়গা হলো আমাদের কেন করার জন্য এক দফায় এক দাবি আমাদেরকে জাতীয় আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 40 বছর পর্যন্ত বৈষম্যের শিকার। তাই আমরা একটাই দাবি, আমাদের প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হোক। আমাদের সারা বাংলাদেশে 8,956টা প্রতিষ্ঠান, আমরা হয়তো 50,000-এর মতো টিচার আছি, কিন্তু আমরা তো বেতন ছাড়া 40 বছর পর্যন্ত আমরা শিক্ষকতা করে আসছি, কোমলমতি স্টুডেন্টকে পড়াশোনা করে আসছি বিনা বেতনে। তারপর আমরা এই 40 বছর পর্যন্ত আমরা একই দয়া দেবী করে আসছি। প্রত্যেক সরকারি দেব দেব দেব। এই সরকার জনবান্ধব সরকার, এই সরকার বৈষম্যদের সরকার, এই সরকার ইসলামিক মোল্লা হুজুরকে পছন্দ করে এবং ইসলামিক কান্ট্রি এইটাই পছন্দ করে। তারপর আমরা তাদের কাছে অনেক আশা নিয়ে আসছি। সারা বাংলাদেশের টিচার আমরা অনেক কষ্টে এত বছর শিক্ষকতা করে আসছি। কি দাবি? আমরা একটা স্মারকলিপি দিতে যাইতেছিলাম, দয়াদি মানুক আর নামক তারা শুনতে আমরা কিনে আসছি। আমাদের গায়ে কিভাবে গুলি দিল, কেন গুলি দিল? আমরা বিচার চাই, এর সুষ্ঠু বিচার চাই।